সালটা ছিল হিজরির দ্বিতীয় সন। দিনটি ছিল 17ই রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ সহ বদর প্রান্তরে উপস্থিত হলেন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর মুশরিকরাও এসে সেখানে উপস্থিত হলো। মুসলিম সৈন্যদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ আমি অগ্রসর না হই ততক্ষণ যেন তোমাদের কেউ সামনে এগিয়ে না যায়। যখন মুশরিকগণ যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান। একথা শুনে হযরত উমাইর ইবনুল হুম্মাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন, হ্যাঁ। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, বাহ বাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এতে অবাক হওয়ার কি আছে যে তুমি একেবারে বাহ বাহ বলে উঠলে? তিনি উত্তর দিলেন, না, তা নয়। আল্লাহর কসম, আমি একথা কেবল এজন্য বলেছি যাতে আমি তার অধিবাসী হতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তুমি অবশ্যই জান্নাতের অধিবাসী। একথা শুনে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তার ঝুলি থেকে কিছু খেজুর বের করলেন এবং তা চিবোতে লাগলেন যাতে তিনি শক্তি পান। কিছুক্ষণ পর নিজে নিজে বলে উঠলেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করতে চাই তাহলে তো আমাকে অনেকক্ষণ বেঁচে থাকতে হবে। একথা শুনে খেজুরগুলো দূরে ফেলে দিলেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। বিনা বাধায় জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে শাহাদাত।